সরকারি চাকরিজীবীদের যে ৮টি ভাতাসহ বেতন বৃদ্ধি হচ্ছে প্রথম গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম এই ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি সহ মোট 8টি ভাতা বৃদ্ধির পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। 2015 সালের বেতন স্কেল অনুযায়ী সেই আগে থেকেই মহার্ঘ ভাতা সহ মোট 8টি ভাতা প্রদান করা হতো সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে। এবারও সেই বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা সহ মোট 8টি ভাতা সংযুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ভিডিওতে আলোচনা করব সেই 8টি ভাতা সহ মূল বেতন কত টাকা বৃদ্ধি পাবে সেই বিষয়ে। সেই সাথে জানিয়ে দেব প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কত টাকা মূল বেতন বৃদ্ধি পাবে ভাতাদি সহ সর্বমোট কত টাকা হবে আপনার বেতন সে বিষয়ে কিন্তু জানিয়ে দেব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন। সকল রকম আপডেট তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো প্রথমেই আমরা দেখব একজন চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিজীবী সর্বমোট ভাতা সহ কত টাকা পান সেটা আমরা আগে দেখে নেই। ঢাকা শহরে চাকরিরত একজন 20তম গ্রেডের কর্মচারীর সর্বমোট বেতন কত টাকা পান চলুন দেখা যাক। মাসিক মূল বেতন 8,250 টাকা এবং মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 65% হারে 5600 টাকা পাওয়ায় এবং মাসিক চিকিৎসা ভাতা পায় 1500 টাকা, মাসিক শিক্ষা ভাতা পায় 1000 টাকা, এক সন্তানের জন্য 500 টাকা হারে, মাসিক যাতায়াত ভাতা পান 300 টাকা, মাসিক টিফিন ভাতা পান 200 টাকা এবং মাসিক অন্যান্য ও ধোলাই ভাতা পান 100 টাকা এবং বিশেষ সুবিধাদি পান 1000 টাকা। সর্বমোট একজন অফিস সহায়ক মাসে সর্বসাকুল্যে 17,950 টাকা পান। তো বন্ধুরা দেখতে কিন্তু পেলেন। তো চলুন এবার আমরা দেখে নেই 2025 সালে অন্তর্বর্তী সরকার বেতনের সঙ্গে কি কি ভাতা যুক্ত করলেন। 2025 সালে বেতনের সঙ্গে যে ভাতাগুলো যুক্ত হবে সেগুলো আমরা দেখি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বাড়ি ভাড়া 45,000 টাকা ও এর ঊর্ধ্বে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের 50% হারে কমপক্ষে 28,000 টাকা ও সর্বোচ্চ 40,000 টাকা। তো বাড়ি ভাড়া কিন্তু অবস্থান অনুযায়ী আপ ডাউন করতে পারে। তো তারপরে রয়েছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা কমপক্ষে 1,050 টাকা দেওয়া হয়। এর মধ্যে যারা 65 বছরের কম বয়স্ক তাদের দেওয়া হয় 1500 টাকা এবং 65 বছরের উপরে হলে আপনাদের দেওয়া হবে 2,500 টাকা। তারপরে রয়েছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা সকল সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে 10 নম্বর থেকে 16 নম্বর গ্রেডে চাকরিজীবীদের ক্ষেত্রে যাতায়াত ভাতা দেওয়া হয় 360 টাকা। পরবর্তীতে রয়েছে গাড়ির সুবিধা। তো গাড়ির সুবিধা কিন্তু 3 নং গ্রেডের এবং 4র্থ নং গ্রেডের জন্য এই বিশেষ সুবিধাটি দেওয়া হয়। তারপরে রয়েছে শিক্ষা সহায়ক ভাতা। তো শিক্ষা সহায়ক ভাতা সন্তানদের প্রতি মাসে 1,000 টাকা দেওয়া হয় এবং 2 সন্তানের জন্য 2,000 টাকা দেওয়া হয়। তারপরে রয়েছে টিফিন ভাতা। তো টিফিন ভাতা কিন্তু মাসিক 300 টাকা হারে দেওয়া হয়। তবে যেসব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠান থেকে দুপুরে খাবার পান তাদের জন্য এই ভাতা প্রযোজ্য হবে না। পরবর্তীতে রয়েছে উৎসব ভাতা। তো উৎসব ভাতা প্রতি বছরে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ আপনার বেতনের দ্বিগুণ হারে 2টি উৎসব ভাতা দেওয়া হবে মুসলমানদের জন্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তারপরে রয়েছে শান্তি ও বিনোদন ভাতা। 3 বছরের স্থলে 2 বছর অন্তর 15 দিনের গড় বেতনের অর্জিত ছুটি সহ 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এই ভাতা দেওয়া হয়। তারপরে রয়েছে ধোলাই ভাতা। 4র্থ শ্রেণীর সরকারি চাকরিজীবীদের জন্য ধোলাই ভাতা মাসে 150 টাকা সুপারিশ করা হয়েছে। তারপর রয়েছে কার যাবার ভাতা। কার যাবার ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে 2,050 টাকা উন্নতি করার জন্য আবেদন করেছেন। তারপর রয়েছে গৃহকর্মী। গৃহকর্মী ভাতা অপরিবর্তিত আছে। তারপরে রয়েছে পোশাক পরিচ্ছদ সুবিধা। তো প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রদানের সুবিধা চালু রাখার সুপারিশ করা হয়েছে। পাহাড়ি ও দুর্গম ভাতা। পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের 20% হারে সর্বোচ্চ 5,000 টাকা পাহাড়ি ভাতা দেওয়ার
সুপারিশ করা হয়েছে। তারপরে রয়েছে আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতার ক্ষেত্রে ৩,০০০ টাকা, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২,৫০০ টাকা, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের ২,০০০ টাকা এবং যুগ্ম সচিবের ক্ষেত্রে ১৫০০ টাকা সুপারিশ করা হয়েছে। তো ভ্রমণ ভাতার ক্ষেত্রে বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন সড়কপথে ১০০ কিলোমিটার পর্যন্ত ১০,০০০ টাকা এবং ১০১ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত ১৫,৫০০ টাকা এবং ২০১ কিলোমিটারের বেশি হলে ২০,০০০ টাকা ভ্রমণ ভাতা সুপারিশ করা হয়েছে। বিশেষ ভাতার ক্ষেত্রে পুলিশ, র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এসএসএফ ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষ ভাতা বেতন কাঠামোর পরিপ্রেক্ষিতে সমন্বয় করা যেতে পারে। অবসর ভাতা ও অন্যান্য সুবিধা। পেনশনযোগ্য চাকরিকাল প্রথম গ্রেড থেকে ১৬ গ্রেড পর্যন্ত পর্যায়ক্রমে পেনশনযোগ্য চাকুরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর পর্যন্ত পেনশন হারে এই গ্রেড পাবেন ২০% থেকে ৯০% পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন মোট ৮টির অধিক ভাতা আপনারা বেতনের সঙ্গে সংযুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকার সুপারিশ করেছেন। তো এই সুপারিশটি কার্যকর হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট তথ্য পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।